হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার দোয়ায়ও আমি ভালো নেই, তারপরেও আপনার দোয়ায় মোটামুটি ভালো আছি। আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, যেন আমরা যে বিপদে আছি আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে। দেখতে পারছেন, আমার দিকে তাকালে আপনারা বলতে পারবেন যে আমার দিনটা কেমন কাটতেছে। অবশেষে আরেকটা কথা বলার কারণ, একজনে আমাকে মেসেজ করলো যে আমি কখনো কান্নার ভিডিও দিই, কখনো আবার ইমোশনাল ভিডিও দিই। আসলে তো ওই ভিডিওগুলো যেগুলো আমার ইমোশন ভিডিওগুলো তো আমার আগের ভিডিও, ফেসবুক যত কিছু হোক তো অ্যাক্টিভ থাকতে হয়, এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। তো ভাই, যার বিপদ সে বুঝে, কার দিন কেমনে কাটায় তারাই অবশ্যই ভালো জানে। সেটা আর কি আর বলবো, যারটা যে বুঝে, আর সেটা তো আর আপনাকে কারো ঘরে বলে বোঝানো যায় না। একমাত্র যার বিপদ সেই বুঝে। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন, না আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগের মতো আল্লাহ যেন আমাদেরকে আগের সাবেকে নিয়ে আসে। অবশেষে ঈদটা কিন্তু ঢাকায় কাটলো, কিন্তু অনেক সমস্যার ভিতরে আছে। কি ঈদ গেল বাইক বলতে পারবো না, কিসের ঈদ কিসের সাদ, মানে অন্যদিন যেভাবে করে কাটলো এভাবে করেই আমাদের ঈদটা কাটলো। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি আপনারা যদি দোয়া করেন, সাপোর্ট করেন, হয়তো কিছু করতে পারবো। এটাই আপনাদের কাছে আমার চাওয়া, আর বাড়তি কিছু চাওয়া নাই। যাই হোক, আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। ভাই, আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। জানেন না আল্লাহ যে কেন, আমাদের অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, জানেন না আল্লাহ কেন আমাদের আশাটাকে এভাবে করে মাটির সাথে দুলে মিশিয়ে দিল। বলতে পারি না ভাই, কেন জানি না। আমি এই যে ভিডিওর বয়সটা দেওয়ার সময় আমার নীরবে আমার চোখের পানিগুলো পড়তেছে। বলতে পারি না, কথাগুলো বলতেও আমার অনেক কষ্ট হয়। কারণ ভাই, কখনো ইমোশনাল ভিডিও দিতে হবে, কখনো অন্য ভিডিও দিতে হবে ভাই। যার পরিস্থিতি যেমন, সে তখনই সেই ভিডিও দিবে। কারণ আমি আপনাদের সাথে দৃশ্যগুলো শেয়ার করতে করতে আমি আপনাদের কিছু মনের কথা শেয়ার করলাম। আপনার নিজের মনের কথা, দুঃখের কথা কারোর সাথে শেয়ার করলেও কিন্তু মনটা কিন্তু হালকা হয়। সেই কারণেই আমি কিন্তু আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার। ভাই, আপনারা যদি খারাপ কিছু মনে করেন বা অন্য কিছু মনে করেন, তা তো আমার তো কিচ্ছু করার নেই ভাই। আমার বিপদ আমি বুঝি, আমার দিনটা কেমন কাটতেছে সেটা আমি জানি, আপনারা জানবেন না। তো ভাই, যদি চান আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, সবসময় আমাকে ফলো করবেন, এটুকুই আমার চাওয়া। আমি চাই সবসময় আমি যেন আপনাদের সাপোর্ট করি, আপনারা যেন আমাকে সাপোর্ট করেন। অবশেষে বাড়ির থেকে মা বাবা অনেক ফোন করলো। বাবা তো নাই, মা আছে, ভাই আছে। ফোন করলো যে বাড়িতে আসার জন্য। তো বাড়িতে আসলাম, সেই ভিডিও আপনাদেরকে দেব অবশ্য। ভিডিও করে রাখছি, এখন এডিট করতে পারি নাই, তো ভিডিও দিব। বাড়িতে আসলাম, এখন মার কাছে আসি। যাই হোক, দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আগের মতো যেন করে দেয়, এটুকুই। তো দেদাসের বাড়ি আসলাম, মায়ের কাছে আসলাম। মা কী খাওয়াবে, কী রান্না করবে, কী করবে, সেটা আমাদের সাথে শেয়ার করব। আসলে আমার বাইরের শ্বশুরবাড়ি থেকে একটা ছাগল পাঠাইছে, ওই ছাগলটা জবাই করবে। সে কারণে এবার তো আমরা কোরবানি করতে পারি নাই। সে কারণে বা মা ফোন করলো, সে কারণে আসার ভাই বলল, সে কারণে আর কি। আপনারা আবার খারাপ কিছু মনে করবেন অবশ্যই। আমি যখন ছাগলটার ভিডিও দেবো তখন অবশ্যই আপনারা কেউ কমেন্ট করবেন, এনে বিপদে আছে, এখন আবার ছাগল জবাই করতেছে, এ করতেছে, সে করতেছে, এনে বিপদে আছে। ভাই, যে যে জায়গায় আছে সেই জায়গার অবস্থা বুঝে। আমি যে জায়গায় আছি আমার অবস্থানের কথা আপনারা বুঝবেন না, আমার কষ্টটা আপনারা কখনো বুঝবেন না, এবং কি বোঝার চেষ্টাও করবেন না। তো যারা যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার কষ্টটা বুঝবে, আমাকে ইয়ে করবে, এই আর কি। যাই হোক, যত কিছু হোক, নিজের সংসার কাজ তো নিজেকে করতে হবে, নিজেটা তো নিজেকে ঠিক রাখতে হবে ভাই। আর আমাদের একমাত্র উপর আল্লাহ ছাড়া আমাদের পাশে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই। যাই হোক, আল্লাহ যদি মারি আল্লাহ, তাহলে মারা মরে যাবো, আর যদি বাঁচে থাকে বাঁচে থাকবো। বাঁচে থাকলে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, ভিডিও আপলোড দিব, কথা বলবো, এটুকুই। তো সবাই দোয়া করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।